আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া ছেলে মেয়ে দারে বসে কান্দিবেন পাগলের বেশে চোখের জলে পড়বে কুরআন বসিয়া চোখের জলে পড়বে কুরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা ময়না সারিয়া বড়ই পাতা গরম করে শুয়াইয়া মশারির তলে গোসল দিবে তোমায় শুয়াইয়া গোসল দিবে তোমায় শুয়াইয়া কাফনের কাপন পরাইয়া খাকির উপর তুলিয়া কাপনের কাপন পরাইয়া খাকির উপর তুলিয়া জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরে দিবে তোমায় শুয়াইয়া যায়ো না মাওলা রে বলিয়া যায়ো না মাওলা রে সারিয়া কথা ঠিক না একদিন আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়ার সবাই পর হয়ে যাবে আমার আপন হবে একমাত্র কে আল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন আমি আল্লাহ বান্দাকে কোরআন শিক্ষা দিছি কোরআন কে শিক্ষা দিছে আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষা দিছে এরপরে আল্লাহ তাআলা বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছে আর রহমান আল্লামাল কোরআন এই যে কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করছেন
কোরআন হলো সবচেয়ে বড় দামি সম্পদ, এটা বহুত বড় নিয়ামত। কোরআনের কথা মেনে যারা দুনিয়াতে চলবে, দুনিয়াতেও তাদের শান্তিতে থাকতে পারবে, আখেরাতে সোজা তারা জান্নাতে চলে যাবে। যেন কোরআন হলো সবচেয়ে বড় সংবিধান। দুনিয়ার বিভিন্ন দেশে তারা নিজেরা সংবিধান তৈরি করে। আল্লাহ বলেন যে আমি সংবিধান যেটা তৈরি করে দিছি এইটা তোমরা না মাইনা নিজেরা তোমরা সংবিধান তৈরি করেছ, ওই দুনিয়ার তোমাদের বানানো সংবিধান দা দুনিয়াতে কখনো শান্তি আসতে পারে না। যদি দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে চাও তাহলে আমার দেওয়া যে সংবিধান আল কোরআন, এই কোরআনের হুকুমগুলা মেনে নাও, এটাই আল্লাহর কথা। এই জন্য আল্লাহ বলেন যে কোরআনটা আমি যেই জায়গায় নাজিল করেছি, যে শহরের ভিতরে আমি এই কোরআনটা নাজিল করেছি, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি শহর হলো মক্কাতুল মুকাররমা। সর্বপ্রথম এই কোরআন নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমাতে। আল্লাহ বলেন যে যেই জায়গার যেই পাহাড়ের উপরে আমি কোরআনটা নাজিল করেছি, হীরা পর্বত, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পাহাড় হলো ওইটা। আমি যেই নবীর উপরে কোরআনটা নাজিল করেছি, পৃথিবীর ভিতরে যত নবী আসছে সমস্ত নবীদের চাইতে দাম বেশি বাড়ায় দিয়েছেন যার উপর কোরআন নাজিল হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী আসছেন সমস্ত নবীদের চাইতে দামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তাহলে যেই শহরের উপরে কোরআন নাজিল হয়েছে ওই শহর হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শহর। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন যে যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাস, সেই মাসের নাম হলো রমজানুল মুবাররক। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। নবী বলেন যে যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত, ওই রাত্রে হলো আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, যেই শহরে নাজিল হয়েছে ওই শহর দামি হয়ে গেছে, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড় দামি হয়ে গেছে, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী হলো শ্রেষ্ঠ নবী, যেই পর্বতের উপরে কোরআন নাজিল হয়েছে ওই পর্বত হলো শ্রেষ্ঠ পাহাড়, যেই মাসের উপরে কোরআন নাজিল হয়েছে ওই মাস হলো শ্রেষ্ঠ মাস, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্র হলো শ্রেষ্ঠ রাত। তাহলে যেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, পৃথিবীর ভিতরে হলো শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে যেই মানুষের সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন আছে ওই মানুষটাই হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ। ওই মানুষের মতো দামি মানুষ আর দুনিয়াতে কেউ নাই। শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে মানুষের উপরে আল্লাহর কোরআন নাজিল আছে, আল্লাহর কোরআন যার সিনের ভিতরে আছে, সেই কোরআনটাই শিক্ষা দেওয়া হয় হাজী সিরাজ আলী মহিলা মাদ্রাসায়। কথা ঠিক কিনা? আশেপাশে যতগুলা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ভিতরে সর্বপ্রথম যে সবকটা দেওয়া হয় সেটা হলো আল্লাহর কোরআনের সবক দেওয়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, সেই সবকটাই দেওয়া হয়। অন্য কোনো কিছু সবক দেওয়া হয় না, এটাই হলো সবক দেওয়া হয় যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রশংসা করে তুমি শুরু করতে থাকো। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ আমি কোরআন নাজিল করেছি, আর রহমান আল্লামাল কোরআন আমি কোরআন নাজিল করেছি, এবং খালাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি। কোরআন শরীফের তাফসীরটা তো এইভাবে হওয়ার কথা ছিল, আর রহমান খালাকাল ইনসান,
এরপরে কথা হচ্ছে খালাকাল আর রহমান আল্লামাল কোরআন। আল্লামাল কোরআনের এই আয়াতরা খালাকাল ইনসানের পরে হওয়ার কথা ছিল, দরকার ছিল, কিন্তু না, আল্লাহ পাক এইভাবে নাজিল করলেন যে আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান মানুষকে শিখিয়েছি। তাহলে বলেন তো থেকে দুনিয়ার ভিতরে মানুষ আসার আগেই কে কোরআন শিখতে পারে নাকি? দুনিয়ার ভিতরে আগে আসতে হবে, তারপরে না কোরআন শিখতে হবে। কিন্তু আল্লাহ পাক এইভাবে কোরআনটা নাযিল করেছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিছি। এরপরে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে কথাটা কেমন হয়ে গেল? মানুষ সৃষ্টি করার আগে আবার মানুষ কোরআন শিখে কেমনে? এই জন্য আল্লাহ বলে যে আর রহমান আল্লামাল কোরআন, যেই বান্দার ভিতরে আল্লাহর কোরআন আছে ওই বান্দাটা দুনিয়ার ভিতরে হলো শ্রেষ্ঠ মানুষ। কারণ তার ভিতরে যে কোরআন যদি না থাকে তাহলে তো শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। যার ভিতরে আল্লাহর কোরআন আছে সেই হলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, মানুষ হলো সবচেয়ে দামি। যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না ওই ব্যক্তিটা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওই ব্যক্তিটা চতুষ্পদ জন্তু গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট খারাপ হয়ে যায়। কারণ যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কোনো দামি হতে পারে না। যার ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহ তাআলা নিজেই বলেন শহর দামি, পাহাড় দামি, যে মাসে নাজিল হয়েছে ওই মাস দামি, যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত দামি। তাহলে যার ভিতরে আল্লাহর কোরআন আছে ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজেরাও কোরআন শিখবো, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। এই যে এই মাদ্রাসাতে প্রায় 500 ছাত্রীর উপরে আছে, 500 ছাত্রী যারা আছে সকলেই কিন্তু আল্লাহর কোরআন পারে কি পারে না? সবাই আল্লাহর কোরআন পারে। যারা আল্লাহর কোরআন শিখতে যায় তাদেরকে শয়তান ধোঁকা দিতে বেশি যায়। যারা আল্লাহর কোরআন শিখতে চায় শয়তান তাদেরকে বেশি ধোঁকা দেয়, বেশি ধোঁকা দিতে চায়। কারণ শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন দামি হিসাবে। এই মানুষগুলা অদামি হওয়ার কারণ হলো মানুষটা আল্লাহর কোরআনটা ঠিকভাবে পড়ে না, আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী চলে না। এই জন্য তার দাম আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে কথা বললেন যে দামি হলো ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন পড়ে, এবং যে আল্লাহর কোরআন পড়ায় সেই হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ। এটা নবীর কথা। যে কোরআন পড়ে সে নিয়ন্ত্রণ করে চলতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারে। মানুষের দেখেন রাগ উঠে যায়, মানুষ সবচেয়ে বেশি মানুষকে ক্ষতি করে মানুষের রাগ। কোরআনে এই কথাও বলা আছে যে তোমাদের যদি বেশি রাগ উঠে যায় তাহলে তোমরা কি করবা? বসে পড়বা। আর যদি বসলেও যদি তোমাদের রাগ না কমে তাহলে তোমরা শুয়ে পড়বা। তাহলেও যদি তোমাদের রাগ না কমে তাহলে ওইখান থেকে সরে যাবা। রাগ যদি না কমে বেশি করে পানি পান করবা, তাহলে তোমাদের রাগ উঠে যায়। এই যে রাগ যে উঠে যায়, দেখেন না মানুষ অনেকে রাগ করে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে তার বুঝে আসে, হায় হায় আমি এটা কি করলাম, আমি তালাক দিলাম কেন, আমি তো এটা ভুল করলাম, তালাক দেওয়া তো আমার জন্য ঠিক হয়েছে না। তো একবার শয়তান, অনেকগুলা শয়তানের এরকম ভাবে মজবা বসে। সন্ধ্যাবেলা সর্দারে বসছে, জিজ্ঞাসা করতেছে শয়তানের যে লিডার, উনি এক একজনে জিজ্ঞাসা করতে, আজকে তুমি কি করছো? আমি তো স্যার কি করছি, আমি একজনকে কি করছি, নামাজ পড়তে চাইতেছিল, তাকে নামাজ থেকে বিরত রাখছি। তুমি ভালো কাম করো নাই, এটা তো কোনো বিষয় না। আরেকজনে জিজ্ঞাসা করতে, তুমি কি করছো? আমি আজকে একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি। তুমি এত ভালো কাজ করো নাই। আরেকজনে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? বড় বলতেছে, দেখো আমি আজকে এমন একটা কাজ করছি, আমি তো ন্যাংরা মানুষ, আমি তো আর বেশি কিছু কাজকর্ম করতে পারি না, আমি ন্যাংরা মানুষ, আমি আজকে ছোট্ট একটা কাজ করছি। কি করছো? আজকে আমি একটা কাজ করছি, স্বামী আর স্ত্রী খুব মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এদের মধ্যে আমি দ্বন্দ্ব লাগায় দিয়া একে অপরের সাথে তালাক দিয়া বিচ্ছিন্ন করে দিয়েছি।
এই কথা যখন বললেন, তখন শয়তানে বলতেছে তুমি সবচেয়ে ভালো কাজ করছো, তুমি সবচেয়ে ভালো কাজ করছো, এরা যা কাজ করছে এদের চাইতে তুমি ভালো কাজ করছো। কারণ তুমি মানুষদেরকে কি করছো? বিচ্ছিন্ন করে দিছো। সমাজের ভিতরে যখন স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, তালাক হয়ে যাওয়ার পরেও যদি ওই স্বামী স্ত্রী যদি সংসার করে, ওই সংসার করার পর ওইখান থেকে যে সন্তানগুলা আসবে, ওই সন্তানগুলা হারামজাদা না হালাল জাদা? আপনারা বুঝেন নাই কথাটা? যে সন্তানগুলো আসবে তালাক দেওয়ার পরেও যে মহিলা পুরুষ সংসার করে, ওইখান থেকে যদি সন্তান আসে, তাহলে এই সন্তানগুলা সমাজের মধ্যে ভালো সন্তান না খারাপ সন্তান? খারাপ সন্তান। তো এই সমাজের ভিতরে এই খারাপ সন্তানগুলাই দুনিয়ার ভিতরে ফিতনা বেশি সৃষ্টি করে। সমাজের ভিতরে খারাপ সন্তানগুলাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেশি ছড়ায়। এই জন্য শয়তানে বলতেছে তুমি সবচেয়ে ভালো কাজ করছো, যে তুমি তালাক দিয়ে একে অপরকে ছিন্ন করে দিছো, আবার তারা একত্রিত আবার সংসার করতেছে। এখান থেকে যে সন্তানটাই আসবে, এই সন্তানটা সমাজের ভিতরে বিশৃঙ্খলা উশৃঙ্খলা এইগুলা সমাজের মধ্যে ছড়াবে। তুমি সবচেয়ে ভালো কাজ করছো। এই জন্য কোরআন বলে যে তোমরা কোরআন শিখো। আল্লাহ তাআলা এই কথাই বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, তোমাদেরকে আমি মানুষ বানাইছি। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোরআনটাকে শক্ত করে ধরো, কোরআনটাকে তোমরা সুন্দর করে পড়ো, কোরআন অনুযায়ী জীবনটা যদি গঠন করো, আমি আল্লাহ তোমাদের ভিতরে তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো তোমরা। তোমরা যদি আল্লাহর কোরআনটা বা আমার কোরআনটা ভালোভাবে পড়তে পারো, আমি আল্লাহ দুনিয়ার ভিতরেও তোমাদের ইজ্জত বাড়ায় দিব, সম্মান বাড়ায় দিব। দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত করবে আর না করবে এটা কোনো কিছু আসে যায় না। দুনিয়ার সকল মানুষ যদি আমাকে ইজ্জত করে আর আল্লাহ যদি আমাকে বেইজ্জতি করে, দুনিয়ার কোনো মানুষের ইজ্জতের দ্বারা আমার কোনো কিছু আসে যায় না। আমি যদি দুনিয়ার সকল মানুষ আমার মৃত্যুর পরে সকলে যদি আমার কবরের মধ্যে ফুলের মালা দেয়, আর আল্লাহ যদি আমাকে মৃত্যুর পরে কবরের মধ্যে যদি জাহান্নামের মালাটা পরায় দেয়, এই দুনিয়ার মানুষের ফুলের মালা দিয়ে আমার কিছু আসে যায় না। কারণ আল্লাহ যদি আমাকে কবরের মধ্যে যদি আল্লাহ যদি আমাকে জাহান্নামের বেরি না পরায়া যদি আমাকে জান্নাতের টিকিটটা আল্লাহ ধরায়া দেয়, তাহলে আমি সবচাইতে ভালো হব। আর দুনিয়ার সকল মানুষ যদি আমাকে বেইজ্জতিও করে, দুনিয়ার সকল মানুষ আমাকে আমার সাথে বেয়াদবি করুক, যা কিছু করুক না কেন, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি আমাকে যদি মহব্বত করে ভালোবাসে, এই দুনিয়ার মানুষের দুনিয়ার ভালোবাসার দ্বারা আমার কোনো কিছু আসে যায় না। দুনিয়ার ভিতরে যারা সৎ পথে যারা চলতে চায়, তাদের অনেক বাধা ব্যস্ততার মধ্যে, তাদের বাধা অনেক সময় তারা বাধার সম্মুখীন হয়, অনেক ঝামেলার সম্মুখীন হয়। আল্লাহ বলে তুমি হক কথা বলবা, তুমি আমার সত্যের উপরে চলবা। দুনিয়ার যত মানুষ তোমার বিরোধিতা করুক না কেন, তাতে তোমার কিছু আসে যায় না, কারণ আমি আল্লাহ তো তোমার সাথে আছি। আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরোধিতা হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। আর যদি আমার আল্লাহ যদি আমার বিরোধিতা হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যদি আমাকে মহব্বত করে, তাহলে কিন্তু আমার সমস্যা আছে। এই জন্য দুনিয়ার ভিতরে থাকবো, আল্লাহর হুকুমটা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। দুনিয়ার ভিতরে মানুষ তো এই পেটের দান্দাই বেশি ফিকির করে, যে আমি খাবো কি, পরবো কি, বাচ্চাদেরকে খাওয়াবো কি, পড়াবো কি, এইটাই তো মানুষের পেরেশান বেশি। মালিক হলাম আমি আল্লাহ, তোমরা রিজিকের কোনো চিন্তা করো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন বহুত বড় সাহাবী ছিলেন। এই সাহাবীকে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর কাছে আইসা পয়রা থাকতো, খাবার দাবার কিছুই পেত না। মসজিদে নববীতে এরকম ভাবে পরে এরকম ভাবে ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করত। সাহাবীরা ভাবতো মনে হয় আবু হুরায়রা মনে হয় মির্কি ব্যারাম হয়েছে। দুনিয়ার ভিতরে যাদের মির্কি ব্যারাম হয় তাদেরকে অনেক সময় চামড়া শুঙ্গানো হয়, তাদেরকে চামড়া শুঙ্গাইলে দেখা যায় মির্কি ব্যারাম কমে যায়। আবু হুরায়রা এরকম ভাবে ক্ষুধার কারণে ছটফট করে, মানুষ সাহাবীরা আইসা তারকে চামড়া এরকম নাকের মধ্যে শুঙ্গায় দেয়। আবু হুরায়রা বলে, ও সাহাবীরা
আমি তো মির্কি ব্যারামের কারণে আমি তো এরকম ছটফট করি না, কারণ তোমরা তো কাজ করে, তোমরা তো নামাজ পড়ে কাজের জন্য বের হয়ে যাও, তোমরা তো খাবার দাবার ঠিকভাবে খেতে পারো, আমি তো কাজকর্ম করতে পারি না। আমি সারাক্ষণ নবীজির রওজার মাধ্যমে নবীজির পাশে বসে থাকি, নবীজির মেম্বারের পাশে বসে থাকি, আমি হাদিস সংগ্রহ করি, ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করতেছি, খানা আসলে আমি খাই, খানা না আসলে আমি খাইতে পারি না। আমি আসলে আমার তো মির্কি ব্যারাম হয় নাই, আমার তো ক্ষুধার যন্ত্রণায় আমি এরকম ছটফট করি। আল্লাহ নবী একদিন এরকম ভাবে দেখে আল্লাহ নবী বলে, আবু হুরায়রা দিকে আসো। কখন নবীজি কি বলেন? আল্লাহ নবী বলে, আবু হুরায়রা তোমার তো খাবার দাবার ঠিকভাবে করতে পারো না, খাবার দাবার আসলে খাও, নাইলে না খায়া থাকো। কখন নবীজি তাও তো আপনার হাদিস আমি সংগ্রহ করতেছি। আল্লাহ নবী বলে, ওগো আবু হুরায়রা, এই যে আমার কাছে কতগুলা খেজুর আছে, এই খেজুরগুলা তোমার থলির মধ্যে রেখে দাও। আবু হুরায়রা থলির মধ্যে খেজুরগুলো রেখে দিলেন। আল্লাহ নবী আবু হুরায়রাকে বলেন, এই আবু হুরায়রা, যখনই তোমার ক্ষুধা হবে, যখনই তোমার পেটের মধ্যে ক্ষুধা লাগবে, তখনই তুমি এইখান থেকে একটা করে খেজুর বের করবা আর খেজুরগুলা খাইবা। খবরদার থলি যতক্ষণ পর্যন্ত থলির ভিতর থেকে খেজুর না ফুরাবে, ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে খেজুর খাইতেই থাকবা। আবু হুরায়রা বলে, আল্লাহ নবী আমাকে যে থলিয়ার ভিতরে যে খেজুরগুলা দিয়েছিল, আল্লাহ নবীর জীবন দশায় আমি ওইখান থেকে খেজুর খাইতাম। যখন আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, ওই অবস্থায় আমি ওই থলিয়ার থেকে খেজুর বের করতাম আর খাইতাম। হযরতে আবু বকর সমাজ চলে গেল, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে আসলেন। ওই খেলাফতে থাকা অবস্থায় আবু হুরায়রা বলে, ওই সময় আমি ওইখান থেকে থয়লা থেকে খেজুর বের করতাম আর খাইতাম, খেজুর ফুরাইতো না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চলে গেল। আবু হুরায়রা বলে, ও সাহাবীরা শুনো, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলেন, ওই সময়ও আমার থলিয়ার থেকে খেজুর আর কমে না। আমি ওইখান থেকে ক্ষুধা লাগলে ওই থলিয়ার থেকে খেজুর বের করতাম আর খাইতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত হয়ে গেল, এরপরে আমার ওই থইলার থেকে খেজুর শেষ হয়েছে। তাহলে বোঝা গেল রিজিকের জন্য এত পেরেশানি নাই। বরকত দেওয়ার মালিককে, জোরে বলেন, বরকত দেওয়ার মালিককে। আল্লাহ বলেন, বরকত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তোমরা কোনো এগুলো নিয়ে পেরেশানি করো না, হালালভাবে শুধু রিজিক কামাই করো। হালালভাবে যদি রিজিক কামাই করো, বরকত আমি আল্লাহ তোমাদেরকে এমনভাবেই দিব। আবু হুরায়রা বলে, রাসূলের জামানায় নয় আমার খেজুর শেষ হয় নাই, আবু বকরের জামানাও খেজুর শেষ হয় নাই, উমরের জামানাও খেজুর শেষ হয় নাই, উসমানের জামানা যখন আসলো তখন আমার থলিয়ার থেকে খেজুর শেষ হইল। তাহলে এতদিন পর্যন্ত এই খেজুরের ভিতরে বরকত কে দিয়েছে? কিন্তু আমরা পেরেশানি করি যে চাকরি না করলে কে খাওয়াবে? ভাই, চাকরি করবেন সমস্যা নাই, কিন্তু চাকরি করতে গিয়ে কিন্তু নামাজ ছাড়া যাবে না, চাকরি করতে গিয়ে রোজা ছাড়া যাবে না, চাকরি করতে গিয়ে আপনি অন্য আমল কিন্তু ছাড়া যাবে না, রাসূলের সুন্নত ছাড়া যাবে না। অনেক চাকরিওয়ালা ব্যক্তিরা আছে, তারা রাসূলের সুন্নত মানতেছে, নামাজও ঠিকভাবে পড়তেছে, রোজাও ঠিকভাবে করতেছে, তাহলে আপনি কেন পারবেন না? আর আপনার মতো অনেক রিস্কাওয়ালা ভাই আমি দেখেছি, তারা নামাজও পড়তেছে আবার রিস্কাও চালাইতেছে, কৃষি কাজ করে, তারা নামাজও পড়ে আবার কিছু কাজ করতেছে। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করে নামাজের সময় হলে ব্যবসা পালায়গা আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয়। তাহলে ওই ব্যবসায়ী যদি ব্যবসা করার পরেও যদি আল্লাহর কুদরতে সিজদা দিতে পারে, ওই রিস্কাওয়ালা ভাই, ওই গাড়িওয়ালার ড্রাইভার, সে গাড়ি চালানোর পরেও যদি আল্লাহর কুদরতে সিজদা দিতে পারে, তাহলে আপনি কেমন ভাবে নামাজের সময় হয়ে যাওয়ার পরেও আপনি চাষতলে বসে বসে চা খান, মাথার মধ্যে টুপি দিয়া, মুখে দাড়ি লাগায়া, আর এরকম লম্বা জামা পয়রা, আপনি লেবাসদারি, আসলেও মুসল্লি নয়, লেবাসদারি, আপনি হলেন মুনাফিক। বাজান, আমার কথা কিন্তু এরকমই তিতা হইলেও কথা সত্য। আপনি লেবাস ধরছেন রাসূলের সুন্নত, অথচ আপনি ফরজ মানেন না, তাহলে এই ফরজ সুন্নতের কোনো লাভ নাই। আল্লাহর হুকুমটা হলো আগে, আল্লাহর ফরজটা আগে মানতে হবে, তারপরে হলো সুন্নত। এক ব্যক্তি দেখি যে ফরজ চলে যাইতেছে, উনি মাথার মধ্যে ফাগড়ি ফেসায়। আমি বললাম, ভাই ফরজ চলে যাইতেছে, আপনি ফাগড়ি বাঁধতেছেন, এর কারণটা কি?
হুজুর সুন পাগড়ি বাইদা নামাজ পড়লে 70 গুণ সব বেশি। আমি কই বুঝলাম বেশি, কিন্তু তাকবীরওয়ালা চাইতে তো বেশি দামি না সুন্নত? তাকবীরওয়ালা যে যাইতেছে গা, আপনি তাকবীরওয়ালা আগে ধরেন। যদি পাগড়ি নাও থাকে সমস্যা নাই, টুপি তো আছে, টুপি না থাকলেও নামাজ হইব। আপনার নামাজের সময় হয়েছে, ফরজ ডাকা আছে, আপনি গিয়া নামাজে দাঁড়ায়া যান। পাগড়ি বাঁধে আগে নামাজ থেকে আপনি ফরজ তাকবীরওয়ালা ছুটে যাইতেছে, এখানে পাগড়ি বাঁধার সময় আছে আপনার। আগে পাগড়ি সময় থাকলে পাগড়ি বাঁধেন, তারপর নামাজে দাঁড়ান। কিন্তু তাকবীরওয়ালা ছুটে যাইতেছে, এটা হবে না। আপনি বাজার করছেন, বাজার করে আপনি বাজারে গেছেন, বাজার করছেন, এখন আপনি চিন্তা করতেছেন যে 2000 টাকার বাজার করলাম, নামাজ পড়তে গেলে এখন বাজার যদি আবার নিয়ে যায়। অনেক সময় আসেন এরকম সুর বাজে, হ্যাঁ কিরকম মুসল্লি নামাজ পড়তে, হ্যাঁ আরেক মুসল্লির বাজার লয়ে জায়গা, হ্যাঁ কিরকম নামাজিওয়ালা, চিন্তা করছেন। অনেক মুসল্লির এরকম বাজার লয়ে জায়গা। এই জন্য নিয়ম হলো, বাজার আপনি করছেন, আপনি এমন জায়গায়, নির্দিষ্ট জায়গায়, এই জায়গায় রাখলে আমার বাজারটা কিছু হবে না, তাহলে আপনাকে যা নামাজে দাঁড়ান। আর যদি আপনি যদি মনে স্থির না থাকে, নামাজ চলে যেতেছে, চলে যাক, কিন্তু আপনি নামাজটা তো সুন্দর করে পড়তে হবে। এই জন্য আগে আপনার মাল ঠিক করতে হবে, তারপর নামাজে দাঁড়াইতে হবে। বুঝছেন কথা? মানে এই কথার উপরে কিছু কিছু ব্যক্তিরা আছে, হুজুর আমগর তো মনই ঠিক হয়েছে না, নামাজ পড়ুম কেমনে? এই জন্য আগে মন ঠিক হোক, তারপরে নামাজ পড়বাম। আছে না এরকম কিছু ব্যক্তি? আচ্ছা বলেন তো দেখি, মন আপনার কেমনে ঠিক হবে? নামাজ পড়লে সে না আপনার মন ঠিক হবে। আপনি নামাজ পড়েন না, মন কিভাবে ঠিক হবে? এই জন্য নামাজ পড়লে আল্লাহ তাআলা সমস্ত খারাপিয়াত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই নামাজের মাধ্যমে। সাহাবীরা নামাজ পড়েছেন, নামাজ পড়ে দেখলেন যে মুসিবত ছিল, ওই মুসিবত নামাজ পড়ে দেখে যে ওই মুসিবত আর নাই, মুসিবতটা দূর করে দিলেন কে? আল্লাহ দূর করে দিবে। এই জন্য তাহাজ্জুদের সময় যখন হয়, রাত্রে 3টা যখন বেজে যায়, তখন আর ঘুমিয়ে থাকবেন না। আমাদের অনেক যুবক ভাই আছে, রাত্রে 12টা 1টা পর্যন্ত মোবাইলের সময় দেয়, সকালবেলা ফজরের নামাজে আর সময় দিতে পারে না। এ যুবক ভাই, ফজরের নামাজ হলো অনেক দামি। ফজরের নামাজ আর ইয়াশার নামাজ হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই জন্য ফজরের নামাজটা, যদি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ আছে, এই নামাজটা পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, খুদার কসম করে বলি, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ পাক দিতে দেরি করবে না। তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা খুব দামি নামাজ। এই নামাজ পড়ে যখন কোনো কিছু চাইবেন, আমি কথা দিতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি, এই নামাজ পড়ে যারাই যাটা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেটা দিচ্ছে। কিন্তু এটা 1-2 দিন পড়াই কিন্তু হবে না। 1 বছর নামাজ পড়লে এমন আছে হবে না। এমন আছে যে আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবন দশায় আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া নাও দিতে পারে, আখিরাতে দিব। কিয়ামতের দিন যখন আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতগুলা দিবে, আপনি বলবেন, আল্লাহ দুনিয়ার ভিতরে অনেক নিয়ামতগুলা আমি চেয়েছিলাম, পেয়েছিলাম, কিন্তু আল্লাহ আখিরাতে যে নিয়ামত দিয়েছো, দুনিয়ার ভিতরে ওই নিয়ামতগুলা যদি না চাইতাম, তাহলে আজকে তো আরো বেশি করে নিয়ামতগুলা পাইতাম। ওই জন্য অনেকে দুনিয়াকে, হুজুর নামাজ পড়ে দেখছি আল্লাহ তো দেয় না, তাহাজ্জুদ পড়েও দেখছি হুজুর আল্লাহ তো আমাদেরকে দেখে না, আল্লাহ আমাদের কথা শুনেই না। এরকম অনেক ব্যক্তি আছে ভাই, এইটা বলা যাবে না, আল্লাহ দিবে এটা আশা রাখা। মান জাত্তা ওয়াজাবা, আল্লাহ বলছে বান্দা চেষ্টা করো, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে উপায় বের করে দেব। আল্লাহ তাআলা রিজিকের মালিক। একজন সাহাবী প্রস্রাব করতে বসছে, এই সময় প্রস্রাব করতে বসছে, ইঁদুরের এক গর্ত দেখে যে এক ইঁদুর ওইখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা এরকম ভাবে বের করিয়া তার সামনে রাখে, আবার ইঁদুর ভিতরে ঢুকে যায়, আবার ভিতর থেকে স্বর্ণ মুদ্রা একটা নিয়ে আবার তার সামনে রাখে। উনি প্রস্রাব করতেছেন আর দেখতেছেন, এইভাবে দেখলেন 16টা দিরহাম এই ইঁদুর তার ঘর থেকে বের করে এরকম ভাবে ওই ব্যক্তির সামনে রাখলো। ওই সাহাবী ইস্তেনজা শেষ করার পরে আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, সাহাবীরা তো জিনিস পাইলে হাতে নিয়ে নেয় না, পকেটে ঢুকলে নেয় না। অনেকজন এরকম মুসল্লি আছে, রাস্তা দিয়ে যাইতেছে, 10 টাকা দেখছে পরে আছে, টেহা তুলে না, না 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 10 টাকা তোলা যাবে না। মানুষকে জিজ্ঞাসা করে, ভাই কার টাকা পড়ছে, কার টাকা পড়ছে, এরকম ভাবে স্লোগান দিতে থাকে। কিছু দূর যায় দেখে যে 100 টাকা পড়ে আছে, তখন জুতা দিয়া পাড়া দিয়া দেখে, তাকায় তাকায় দেখে যে কেউ নাই। ওই সময় জুতার নিচের থেকে টাকাটা লয়া পকেটে ঢুকায় দেয়।
তাহলে বোঝা গেল আপনার ইমানের দাম হলো 10 টাকা, 100 টাকা নয়। কারণ আপনি 10 টাকা দিয়ে মানুষকে বলেন যে ভাই 10 টাকা পড়ে গেছে, কার টাকা পড়ে আছে আপনি পকেটে নিতে চান না, আপনি খুব বালা মুসল্লি দেখান। 100 টাকা সামনে গিয়া দেখছেন পড়ে আছে, ওইটা দেখে পকেটে লয়ে পালান। আপনি কেমন মুসল্লি আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার ইমান 100 টাকা নয়, আপনার ইমানের দাম হলো মাত্র 10 টাকা। ইমানের দাম 10 টাকা হলে হবে না, ইমানটাকে পরিপূর্ণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা তোমরা ইমান আনয়ন করো। ইমানদারদেরকে ইমান আনয়ন করার জন্য এটা আল্লাহ আদেশ করছেন। এই জন্য কালিমা পড়ছেন, আপনি কি কইছেন? ইমানদার হয়েছেন, মুসলমান এখন হইতে পারেন নাই। যদি মুসলমান হতে চান তাহলে আপনার ইমানটা পরিপূর্ণ করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করে এবং খাঁটি মুসলমান হয়ে কবরে আসো। যে কথাগুলো বলতেছিলাম ওই ব্যক্তিটা রাসূলের দরবারে গেলেন, ওগো নবীজি এই যে আমি যখন ইস্তেনজা করতে বসছিলাম তখন দেখলাম ইঁদুরের গর্তে থেকে ইঁদুর আমার জন্য একটা একটা করে এরকম ভাবে 16টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলো। আল্লাহ নবী বলে এখন তুমি কি করতে চাও? কগো নবীজি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছি, আসলে আমার জন্য এই স্বর্ণ মুদ্রা ব্যবহার করা জায়েজ হবে না নাজায়েজ হবে? আল্লাহ নবী বলে কো হে সাহাবী তুমি কি ইঁদুরের গর্তের ভিতরে হাত দিছিলা? ওই সাহাবী বলে না গো নবীজি আমি ইঁদুরের গর্তের ভিতরে হাত দেই নাই, আমি প্রস্রাব করতে বসেছিলাম, প্রস্রাব করতেছিলাম, এই সময় দেখি ইঁদুর একটা একটা করে স্বর্ণ মুদ্রা আমার সামনে নিয়ে আইসা রাইখা দেয়। আল্লাহ নবী বলে ওগো সাহাবী কোনো সমস্যা নাই, যত স্বর্ণ মুদ্রাগুলো আছে তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার জন্য হালাল, কারণ আল্লাহ তোমাকে এইগুলা নিয়ামত হিসাবে দিয়েছে। তাহলে এই ব্যক্তিরা তো নামাজও পড়ে নাই, এই ব্যক্তিরা তো জিকিরও করে নাই, এই ব্যক্তিরা তো অন্য কোনো আমলও করে নাই, শুধু প্রস্রাব করতে বসছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলে এ দুনিয়ার বান্দারা শুনো, যে ব্যক্তি আমার গোলামি করে না, যে ব্যক্তি আমাকে সিজদা করে না, তারা মূর্তি পূজাকে সিজদা করে, তারা গাছকে সিজদা করে, আগুনকে সিজদা করে, অথচ আমি আল্লাহ তারে বানাইছি সে আমাকে সিজদা করে না। আর তোমাকে আমি আল্লাহ মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছি, তুমি আমার সিজদা করো। ওই মুনাফিক ব্যক্তিটা, ওই কাফের ব্যক্তিটা সে আমাকে সিজদা করে না, তারেও আমি খাওয়াই, তোমাকেও আমি খাওয়াই। কাল কিয়ামতের ময়দানে ওই কাফের জন্য এই কথা বলতে না পারে যে আল্লাহ আমি কাফের ছিলাম বলে দেখে তুমি আমাকে দুনিয়াতে ওই বাজারে বাজার করতে দাও নাই, আমি মুশরিক ছিলাম দেখে তুমি আমাকে মুসলমানের রাস্তা দিয়ে হাঁটতে দাও নাই, ওগো আল্লাহ আমি মুসলিম ছিলাম দেখে আমাকে তুমি মুসলমানদের সাথে কথা বলতে দাও নাই। এই কথা যেন কাফের মুশরিকরা আল্লাহর কাছে না বলতে পারে। এই জন্য দুনিয়ার ভিতরে কাফেররা যেই বাজারে বাজার করে মুসলমানরাও ওই বাজারে বাজার করে, কাফেররা যেই রাস্তা দিয়ে হাঁটে মুসলমানেরাও ওই রাস্তা দিয়ে হাঁটে। মুসলমান কাফেরের সাথে কথা বলে, কাফের মুসলমানের সাথে কথা বলে, এইখানে কোনো সমস্যা নাই। সমস্যা তো হবে আখিরাতে, ফায়সালাও এখানে হবে। দুনিয়ার ভিতরে আপনি যে আমল করবেন দুনিয়ার ভিতরে কিছু পাবেন, আখিরাতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। আল্লাহ পাক এইটাই কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান যারা আনছো, আমলে সলেহ করছো, সৎ কাজ করছো, ভালো কাজ করছো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। যারা আমল করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ বলে তাদের জন্যই তো আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেদের সন্তান হয়েছে, এই সন্তানদেরকে দ্বীন শিখাইতেছো, ইলম শিখাইতেছো, এটা একটা জান্নাতের যাওয়ার রাস্তা হইতেছে। যে আমার সন্তান যদি আজকে দ্বীন শিখতেছে, কোরআন শিখতেছে, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে চাই না সন্তানদেরকে জান্নাতের রাস্তায় চালাইতে। সন্তান জান্নাতে যাক, আমিও জান্নাতে যাই, এটা চাই না ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ হবে
নিজেও নেক কাজ করব, সন্তানদেরকেও নেক কাজ করার জন্য আদেশ করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মনে রাখবেন, সৎ কাজে আপনি আদেশ করতে গেলেই আপনি বাধার সম্মুখীন হবেন। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, তারা আপনার কথা ভালো লাগবে না, সত্য বললেও আপনাকে ভালো লাগবে না, কারণ তাদের দলের ভিতরে লেগে যায়। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, তাদের বিরুদ্ধে কোরআনের হাদিসের কথাগুলা, তারা কোরআন বিরোধী কাজ করে। তাদের যখন এই কোরআন থেকে যখন কথা বলা হয়, তখন তাদের গায়ের মধ্যে লেগে যায়। তখন বলে এই হুজুরকে আর ওয়াজ করতে দেওয়া যাবে না, এই হুজুরকে আর ইমামতি করতে দেওয়া যাবে না। কারণ কি? আমাদের দলের বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়। আচ্ছা বলেন তো দেখি, কোরআন কি কারো দলের বিরুদ্ধে কথা কয় নাকি? কোরআন তো কারো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলে না। কোরআন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সোজা রাস্তায় চলো, সরল পথে চলো। আমি যেইভাবে তোমাদেরকে চলার জন্য বলছি ওইভাবে যদি চলতে পারো, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। এখন কার গায়ে লাগবে, কার গায়ে লাগবে না, এটা তো কোরআনের দেখার বিষয় না। আল্লাহ বলেন ওয়াতাকুন, নবী বলেন ওয়াতাকুনুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন হাদিসের কথা মানুষদেরকে বলো। কারণ আমি যদি কোরআন হাদিসের কথা না বলি, কাল কিয়ামতের ময়দানে এই জিহ্বাটা আল্লাহ আমার কেটে দিবে। বলবে এ সুলাইমান, তুমি কোরআন হাদিসের কথা মানুষকে কেন বলো নাই? সত্য কথা কেন বলো নাই? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এইটা তুমি কেন বলো নাই? তোমাকে যে আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, রাসূলের হাদিসের জ্ঞান দিয়েছিলাম, তুমি কেন এটা সত্য কথাটা বলো নাই? কিয়ামতের দিন আমাকে আল্লাহ ধরবে। আমি তো তোমাকে ভয় করে কথা বলি না, আমি তো কথা বলি একমাত্র আমার আল্লাহকে দেখে। কারণ আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক, তোমাদের কোনো নেতার সাথে আমার সম্পর্ক নয়। আমার সম্পর্ক আল্লাহর সাথে। তোমরা নেতাকে নেতা 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 বলে যতবার ডাকো, আমার আল্লাহ বলে ওই নেতাকে তোমরা 1000 নেতা নেতা বলে ডাকো, ওই নেতা যে খুশি না হয়, আল্লাহ বলে যে জবান দিয়া তুমি নেতাকে নেতা বলে ডাকো, ওই জবানটা তো তোমার নেতা দেয় নাই, ওই জবানটা তো তোমার নেত্রী দেয় নাই, ওই জবানটা তো তোমার মা দেয় নাই, ওই জবানটা তো তোমার বাবা দেয় নাই, ওই জবানটা তো তোমার সন্তান দেয় নাই। আল্লাহ বলে ওই জবানটা তো আমি দিয়েছিলাম। তাহলে নেতাকে নেতা বলে ডাকো। নেতা যত খুশি না হয়, 1000 বার নেতাকে নেতা বলে ডাকার পরে যে নেতা যে খুশি না হবে, আমি আল্লাহকে তুমি দিল দিয়া অন্তর দিয়া একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আল্লাহ বলে বান্দারে আমি আমার রহমতের কোলে তোমাকে উঠায় নেব। এই জন্য দুনিয়ার কোনো কারো যে ব্যক্তিকে রাগ হবে, কে গুসা হবে, কে খুশি হবে, তাকে দেখে কথা বলা যাবে না। কথা বলতে হবে আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া কথাই বলতে হবে। আল্লাহ বলে মানুষ মদ খাইতেছে, তাকে বলো মদ খায়ও না। মানুষ জিনা করতেছে, তাকে বলো জিনা করো না। মানুষজন এরকম ভাবে অসৎ পথে চলতেছে, তাকে বলো তুমি অসৎ পথে চলো না। মানুষজন সুদ খাইতেছে, তুমি বলো যে তুমি সুদ খাও না। মানুষজন ঘুষ খাইতেছে, তুমি বলো ঘুষ খাও না। কারণ ঘুষ খাওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। যদি ঘুষ খাওয়া যদি আল্লাহ পছন্দই করত, তাহলে নবীদেরকে ঘুষ খাবার জন্য অনুমতি দেন আগে, ঠিক কিনা? কিন্তু নবীকে আল্লাহ তাআলা বলেছিল, নবীকে কাফের মুশরিকরা বলেছিল, এ মুহাম্মদ তোমার ধর্ম সত্য, তুমি সত্য, তোমার উপরে কোরআন নাজিল হয়েছে এটাও সত্য। এ মুহাম্মদ তাহলে তুমি এক কাজ করো, 6 মাস আমাদের ধর্ম পালন করো, 6 মাস তুমি আমাদের সাথে মূর্তি পূজা করবা, 6 মাস তুমি আমাদের সাথে উলঙ্গ বেহায়াপনা করবা, আর আমরাও তোমাদের সাথে গিয়ে তোমার ধর্মটা 6 মাস তোমাদের সাথে মানবো। তাহলে 6 মাস আমাদের ধর্ম মানবা, 6 মাস আমরা ইসলাম ধর্মে মানবো। আল্লাহ বলেন না 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 মুহাম্মদ, এইটা চলবে না। সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাযিল করে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমার ধর্ম হলো তোমাদের ধর্ম তোমার কাছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর নবী বলে ওই কাফেরের দরেলা শুনে রাখো, আমি যে খোদার ইবাদত করি তোমরা সেই খোদার ইবাদত করো না, আর তোমরা যেই খোদার ইবাদত করো আমি মুহাম্মদ ওই খোদার ইবাদত করি না। ইবাদত করি তো হলো আল্লাহর। এই জন্য তোমাদের ধর্মই দেখ মানুষে ব্যাখ্যা করে তোমার ধর্ম তুমি লয়ে থাকো। না না না, এটা ধর্মের কথা, এটা উঠে গেছে। এই আয়াতের ব্যাখ্যা এখন এইটা নয়। বলা হয়েছে তুমি যেই কাজ করো এই কাজ নিয়ে তুমি পড়ে থাকো, তুমি
ধ্বংস হও, মূলত যে তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম পালন করব। না না, আল্লাহ তো এরকম কথা বলে যায় নাই। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই হলো প্রকৃত ধর্ম, ইসলাম ধর্মই হলো শান্তির ধর্ম। দুনিয়ার ভিতরে আর যতগুলো ধর্ম আছে ওইটা আল্লাহর মনোনীত ধর্ম নয়। তাহলে কিভাবে হবে যে তোমার ধর্ম তুমি পালন করো? তাহলে বোঝা যায় আরেকজন মনে আল্লাহ আছে, ওই আল্লাহ মনে ওই ধর্ম দিছে, আর ইসলাম ধর্ম হয় আরেক আল্লাহ দিছে, এরকম বোঝা যায়। কিন্তু আল্লাহ বলে না, আমি একটাই ধর্ম দিছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই হলো প্রকৃত ধর্ম। এই ধর্মের উপরেই যারা থাকবে তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আর যারা এই ধর্মের উপরে আসবে না, এই ধর্মের কথা শুনবে না, এই ধর্মের ছায়ার তলে আসবে না, এই ব্যক্তিরা দুনিয়াতে ভালো কিছু কাজ করার জন্য তারা দুনিয়াতে কিছু পুরস্কার পাবে, কিন্তু আখিরাতে তারা কোনো কিছু পুরস্কার পাবে না। মুমিন যারা আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, এইগুলা মানুষগুলা অনেক সময় কি হয়, বিপদের সম্মুখীন হয়। মানুষদেরকে ভয় দেখায়, তো তোমাকে আটকায় ফেলবো, ইমামতি ছুটায় ফেলাইবো, বক্তাগিরি ছুটায় ফেলাবো, তোমাকে খুন করব, গুলি করব, বিভিন্ন রকম ভয় দেখায়। এ মুমিন শুনো, দুনিয়ার কাউকে এরকম ভয় করার দরকার নাই। নবীকেও এরকম ভাবে গুম করা হয়েছিল, নবী ভয় পায় নাই। নবীকে এরকম ভাবে, নবীর উপর কত অত্যাচার করেছে, নবী কিছুই বলে নাই। নবী বলে তোমাদের কারোকে আমি ভয় করি না, আমি ভয় করি একমাত্র কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ নবী তায়েব গেলেন, তায়েবের মানুষকে দাওয়াত দিলেন, ও তায়েববাসীরা শোনো, তোমরা আমার ধর্মের মধ্যে ফিরে আসো, ইসলামের ধর্মে আসো, আল্লাহর কথা মানো, আল্লাহর কথা শুনো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী বলে স্বীকার করো। এইরকম ভাবে যখন তায়েফের মানুষগুলাকে দাওয়াত দিলেন, আমি দেখে আসছি তায়েফের পাহাড় কত উঁচা। আল্লাহ নবী যখন পাহাড় থেকে যখন দাওয়াত দিয়ে নামতেছিলেন, আর তায়েফবাসীর কাফের গোষ্ঠীর বাচ্চারা এরকম ভাবে আবু জাহেল লালায় দিল, ওই যে দেখো একটা পাগল যায়, তোমরা পাগলের গায়ে এরকম ভাবে ইট মারো, পার্কেল মারো, পাথর মারো। আল্লাহ নবীর উপরে এরকম ভাবে পাথর নিক্ষেপ করা হলো। আল্লাহ নবীর পাথর গায়ের মধ্যে আইসা লাগে। আল্লাহ নবী পিছন দিক দিয়ে তাকায়, পিছন দিয়ে তাকায় দেখে কাফের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা এরকম ভাবে পাথরের টুকরা নবীর গায়ে ফিক্কা দেয়। নবীর গায়ে এরকম ভাবে পাথরের এরকম চুকা চুকা পাথর নবীদের গায়ে আসে, নবীদের গা থেকে রক্ত পড়ে, নবীজির পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে গেছে। ওই সময় নবীকে আয়েশা জিবরাইল আয়েশা বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাফের মুশরিকরা কত আঘাত করে, কত কষ্ট দেয়, আপনার পাঞ্জাবিটা লাল হয়ে গেছে, আপনার এরকম জুতা মুবারক রক্ত দিয়ে লেগে গেছে। ও মুহাম্মদ, আপনি খালি একবার হুকুম করেন, আমি জিবরাইল দুইটা পাহাড়কে একত্রিত করে এই কাফের আন্ডা বাচ্চাকে শেষ করে দেই। এই কথা যখন জিবরাইল বললেন, আল্লাহ নবী জিবরাইলের জিবরাইলের দিকে তাকায় বলে, ওগো জিবরাইল, তুমি এটা কি কথা বলো? এই যে কাফের মুশরিকরা, এদেরকে যদি পাহাড় চাপা দিয়া যদি এদেরকে দুনিয়াতে শেষ করে দাও, তাহলে আমার দাওয়াতটা কে গ্রহণ করবে? সৎ কাজে কে আদেশ করবে? অসৎ কাজে কে নিষেধ করবে? আল্লাহর দেওয়া ধর্ম এটা কে পালন করবে? এ জিবরাইল, না 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 না, আমি এটা চাই না। এরা বুঝে না, এরা আবুস, এরা বুঝে না, এরা বুঝে না। এদেরকে আল্লাহ যেন বুঝ দান করে। আমি এদের জন্য বদদুয়া করি না, এদের জন্য আমি সুদুয়া করি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী ওই সময় বদদুয়া না করে সুদুয়া করছেন, মঙ্গল কামনা করছেন। আল্লাহ তুমি কাফেরদেরকে হেদায়েত দাও। দুনিয়ার ভিতরে আপনি মুমিন থাকা অবস্থায় আপনাকেও দুনিয়াতে যদি এরকম কেউ আঘাত করে, কেউ যদি হুমকি দেয়, চাকরির ভয় দেখায়, বক্তাগিরির ভয় দেখায়, খাবারের ভয় দেখায়, সন্তানের ভয় দেখায়, যত ভয় দেখাক না কেন, দুনিয়ার থেকে তো আমার চলে যেতেই হবে। দুনিয়াতে আমি থাকতে পারবো না, আমার দাদা নাই, আমার বাবাও থাকবে না, আমিও থাকবো না, স্ত্রীও থাকবে না, কেউ থাকবে না, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। তাহলে দুনিয়ার মানুষকে ভয় করে লাভ কি? ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, ওদের জন্য মঙ্গল কামনা করা। এই জন্য মসজিদের ইমাম সাহেবকে অনেক সময় বক্তাদেরকে মানুষ গালাগালি করে, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাইতে পারবেন না যে ব্যক্তিটা ইমামকে গালিগালাজ করলো ওই ব্যক্তির জন্য যাই আমারে মিম্বারের মধ্যে বৈশা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য সুদোয়া করে। কথা ভুল বললাম না ঠিক বললাম? ওই ইমাম কিন্তু কখনো বলে না যে আল্লাহ যে ব্যক্তিটা আমার বিরোধিতা করে এর ধ্বংস করে দাও, আল্লাহ যে ব্যক্তিটা আমার বিরোধিতা করে আমার এরকম ভাবে ধ্বংস করে দাও, সারখার করে দাও, এই কথা কিন্তু দোয়া করে না। মেম্বারে বৈশা যখন ইমাম দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ মুসল্লিদেরকে মাফ করে দাও, আল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে সমস্ত মুসল্লিদেরকেও আল্লাহ মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ
আল্লাহ নবী সুদুয়া করার কারণে আল্লাহ নবী পাহাড় থেকে এই কথা বলে যখন আসতেছিলেন, তায়েফের ময়দানে পাহাড়ের নিচে একটা ঘর আছে, ওই ঘরটা এখনো আছে। আল্লাহ নবীর শরীরে রক্ত ভরপুর। আল্লাহ নবী ভাবলেন যে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমি একটু ঘরের মধ্যে বিশ্রাম নেই। আল্লাহ নবী ঘরের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য ঢুকলেন। আল্লাহ নবী শুয়ে আছেন, এমন ভাবে শুয়ে আছেন, আর আবু জাহেল ওই পাহাড়ের উপর থেকে বলে, আমাদের ছোট ছোট বাচ্চারা পাথর মেরে মোহাম্মদকে তো কিছুই করতে পারে নাই, তাহলে মোহাম্মদ তো এখন ঘরের ভিতরে আছে, মোহাম্মদকে এই সুযোগে মোহাম্মদকে দুনিয়ার থেকে তাড়ায় দেওয়া যাবে। অন্যান্য লিডাররা বলে যে কিভাবে তোমরা তাড়াইবা? আবু জাহেল বলে তাড়ানোর একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? মোহাম্মদ তো বড় ঘুমাইয়াই আছে, একটা বড় একটা পাথর লও, এই পাথরটা পাহাড়ের উপর থেকে ঘরের দরজা বরাবর নিক্ষেপ করব, ঘরের দরজা ভেঙ্গে মোহাম্মদের উপরে ঘরটা ভেঙ্গে পড়ে মোহাম্মদ দুনিয়ার থেকে সেটকায়া মরে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, এই পাথর কার কথা শুনে জোরে বলেন? পাথর কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। তখন যখন পাথরটা যখন উপর থেকে যখন ফালায়, তখন পাথর তো আল্লাহর কথা শুনে, পাথর তো জীবিত, পাথর তো আল্লাহর কথা শুনে পাহাড়ের মাঝখানে আইসা পাথরটা এমন ভাবে আটকে গেছে, মনে হইতাছে কেউ যেন পাথরটাকে এরকম ভাবে ধরে রেখেছে। এখনো পর্যন্ত ওই পাথরটা ওই পাহাড়ের উপরে এইভাবে আছে, দেখা যায়, আপনি গেলে দেখতে পারবেন যে পাথরটা মনে হয় কেউ মনে হয় এরকম ভাবে ধরে রাখছে, কিন্তু না 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 না, ওই পাথরটাকে আল্লাহ তাআলা পাহাড়ের মাঝখানে আটকায় দিয়া কাফেরদের মুশরিকদেরকে বুঝায়, এই আবু লাহাব, এই আবু জাহেল, এই উতবা সাইবা, শুন, মুহাম্মদকে মানা এত সহজ নয়, কারণ মুহাম্মদের সম্পর্ক তো আমি আল্লাহর সাথে, তোদের সম্পর্ক তো আমার সাথে না, তোরা তো শয়তানের সাথে তোদের সম্পর্ক, এই জন্য শয়তানি করে মুহাম্মদকে মারতে চাও, কারণ যেই পাথরটা দিয়া মুহাম্মদকে মারতে চেয়েছিলা ওই পাথর তো তোদের কথা শুনে না, এই পাথরটা আমি আল্লাহর কথা শুনি। পাথরের কথা যদি আল্লাহ শুনে, তাহলে আমার আপনার কথা ওই আল্লাহকে শুনতে পারবে কি পারবে না? আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? অনেকে মনে মনে ভাবে, মনে হয় আল্লাহ বুড়া হয়ে গেছে, আল্লাহ কত বছর আগে আসিল, এখন মনে আল্লাহ একটু বুড়া হয়ে গেছে। না না বাজান, আল্লাহ বুড়া হয় নাই, আগে আল্লাহ যা আছে এখনো আল্লাহ তাই আছে, সারা জীবন আল্লাহ এইভাবে থাকবে। আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, হও হয়ে যাও, এই কথা বলতে দেরি হয়, কোনো কিছু হইতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, যাইতাছে। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড় নদীর উপরে সাগরের উপরে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। মুসা রাস্তা করছে না আল্লাহ রাস্তা করে দিছে? ওইখানে রাস্তাটা আল্লাহ করে দিয়েছিল, ওই জন্য আল্লাহ রাস্তা করে দিছে। 7টা রাস্তা হয়ে গেছে, 7টা দল 7 দিকে চলে গেল। এই সময় ফেরাউন বলে মনে ভাবছিল রাস্তাটা মনে হয় আমার আব্বা করে দিছে, এই জন্য ওই রাস্তা যখন যে গায়ে যাইতেছিল, সাগরের মাঝখানে যাওয়ার সাথে সাথে দেখলো 7 রাস্তা এরকম ভাবে পানির এমন স্রোত আসতেছিল। ফেরাউন ভাবলো কিরে, দেখলাম রাস্তা ভালো, এখন রাস্তা কাইটা দিল কে? আল্লাহ বলে, এ ফেরাউন, আমি হইলাম আল্লাহ, তুই আমার নবীর বিরোধিতা করো, আমি আল্লাহ তোরে এখন পানির মধ্যে সুবায়া সুবায়া ফুটকা মাছ বানায়া তারপর দুনিয়ার থেকে বিদায় করব। ফেরাউনের লাশটা এখনো মিশরে আছে। আল্লাহ কই আমি দেখাইতেছি শুটকি বানায়া, এ দুনিয়ার টাকাওয়ালারা টাকার গরম দেখাও, এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা তোমরা ক্ষমতার রমাই দেখাও, আমরা ক্ষমতায় আছি, আমরা যা মন চায় তা করব। আল্লাহ বলে ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আমি আল্লাহ। যারা বলছিল আমরা ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত, আল্লাহ বলে না 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 না, ক্ষমতায় তোমরা মন চাইলেই থাকতে পারবা না, কারণ আমি আল্লাহ যারে ক্ষমতায় বসায় সেই ক্ষমতায় বসতে পারে, আমি আল্লাহ যারে ক্ষমতার থেকে উঠায় আমি আল্লাহ তারে দুপুরের খাবারটা পর্যন্ত খাইতে দেই না। এটা আল্লাহর কথা। যারা ভাবো যে আমরা ক্ষমতায় যাবো, আমরা ওই করুম সেই করুম, সাদাবাজি করো, বদমাশি করো, সাদাবাজি বদমাশি করে মানুষের সম্পদ লুট করে কখনো ক্ষমতায় যাইতে পারবা না। আবু লাহাব যাইতে পারে নাই, উতবা যাইতে পারে নাই, মুগীরা যাইতে পারে নাই, ফেরাউন যাইতে পারে নাই, আবু জাহেল যাইতে পারে নাই, এরকম বড় বড় আরো বাদশারাও ছিল, তারা কেউ ক্ষমতায় টিকতে পারে
পারে নাই, কেউ নিজের ইচ্ছায় ক্ষমতায় যাইতে পারে নাই, তোমরাও ক্ষমতায় যাইতে পারবা না। এখন বাংলাদেশ সামনে, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলাম ক্ষমতায় বসবে, ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হবে। এ মুসলমান সকলে এখন হুঁশিয়ার হয়ে যাও, আর কোন রামপাম আমরা দেখতে চাই না, আমরা এখন বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম চাই। সম্মানিত হাজিরিন, তাহলে ও যুবক ভাইয়েরা, তোমরা রাম বামের পিছনে না ঘুরে ইসলামের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, ইসলামের সাথে স্লোগান দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা ইসলামের স্লোগান। আর দুনিয়ার ভিতরে যত স্লোগান আছে ওই স্লোগানগুলো আল্লাহর দেওয়া স্লোগান না, ওইগুলো আল্লাহর পক্ষে স্লোগান না। তুমি বান্দা আল্লাহর পক্ষেই তোমার কথা কইতে হবে। তুমি বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর পক্ষেই কথা বলতে হবে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক কিনা? দুনিয়াতে আর কোনো নেতা নাই, নেতা একটাই, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির আদর্শই বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। এ যুবক, এখন থেকে ইসলামের পক্ষে সব সময় কাজ করবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? মুরব্বী যারা আছেন তারাও ইসলামের পক্ষে কাজ করবেন, যে মরে যাব ইসলামের পক্ষ থেকে মরবো, ইসলাম ছাড়া দুনিয়াতে আর কিছু চাই না। জীবিত যখন হয়েছি, যেমন আল্লাহ জন্ম যখন হয়েছে, মৃত্যু হবে, মৃত্যুর আগে অবশ্যই ইসলামের পক্ষে থেকে আমার জীবনটা দিয়ে দিতে চাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই জন্য ইসলামের পক্ষে কাজ করতে হবে। দুনিয়ার আর রাম বাম এইগুলা দলের পিছনে আমরা সব দেখছি, এরশাদের আমলে দেখছি, এই বিএনপির আমলে দেখেছি, এরপরে আওয়ামী লীগের আমলে দেখেছি। সব আমল দেখা শেষ, এখন শুধু বাকি আছে ইসলাম দেখা, ঠিক কিনা? এখন কি দেখা বাকি আছে? ইসলাম দেখাটা বাকি আছে। ইসলামকে ক্ষমতায় বসান, দুনিয়াতে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, পশু পাখি যারা আছে সমস্ত মাখলুক শান্তিতে বসবাস করতে হবে, যদি ইসলাম যদি বাংলার জমিনে কায়েম হয়। এছাড়া আর কখনো শান্তি থাকবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জামানায় একটা কুকুর এরকম ভাবে মারা গেছিল। কুকুর মারা দিয়ে নদী যা যাইতেছিল, উনি বলতেছেন কষ্ট পেলে যে আমি খলিফা থাকা অবস্থায় একটা কুকুর বিনা কারণে মারা গেছে, এইটা হয় না। কাল কিয়ামতের ময়দানে এই কুকুরের জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, এমন খলিফা আমরা চাই, উমরের মতো খলিফা যেন বাংলার জমিনে কায়েম হয়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সময়, আজানের সময় হয়ে গেছে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।